পারি দেব না। ইশরাক যেরকম বলেছে মেয়র ফেয়ার কিছু না, করিডোর ফরিডোর কিছু না। মাননীয় সেনাপ্রধান শুরু হয়ে গেছে, পিরুজকে ফালাইয়া দাও। আর একটা 11 হতে দেয়া হবে না। বিএনপি বাংলাদেশের মুখপাত্র থাকতে হবে, সেনাবাহিনীর মুখপাত্র হওয়া চলবে না। যেরকম আগে ফেসবুকে ছিল অমুকের বিরুদ্ধে পোস্ট দাও, এরকম শুরু হয়ে গেছে পিরুজকে ফালাইয়া দাও। পিরুজ সাহেব যতক্ষণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আছেন, যতক্ষণ বাংলাদেশের সরকারে যারা বাংলাদেশপন্থী আছেন তাদেরকে বাংলাদেশের স্বার্থে টিকিয়ে রাখাই আমাদের জুলাইয়ের শপথ। বন্ধুরা আমার, আগেও বলেছি, খুবই স্পেসিফিকলি আপনাদের সাথে একটা কথা বলতে চাই। সম্ভবত গতকাল আমরা আমাদের সব থেকে ঝুঁকিপূর্ণ সংবাদ সম্মেলনটা করেছি। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল বর্তমান ক্যাওটিক সিচুয়েশন কোন কারণে জানে, মিলিয়ন ভিউ যেসব ইউটিউবার তারাও জানে, কিন্তু নিজের জায়গাটা দুর্বল করে দিয়ে কেউ কথা বলতে চায় না। আমরা বলেছি এখানে যারা আছি, সামনে যারা আছেন, এই সমস্ত জীবনের বিনিময়ে যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেঁচে যায়, জুলাই বেঁচে যায়, আমাদের এই জীবন কি আল্লাহর সাথে সঙ্গে আমাদের 1 সেকেন্ডের ভাবনা নাই। কিন্তু আমরা আজকে স্পষ্ট জানাই, মাননীয় সেনাপ্রধান যে পর্যন্ত হয়েছে আর 1 সেকেন্ড আপনারা থাকতে দিবেন না। বাংলাদেশের জুলাই বেঁচে থাকতে আর একটা 11 হতে দেওয়া হবে না। বিএনপিকে বলতে চাই, বিএনপি বাংলাদেশের মুখপাত্র থাকতে হবে, সেনাবাহিনীর মুখপাত্র হওয়া চলবে না। জামাতে ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের পক্ষে না দাঁড়িয়ে যদি ক্যান্টনমেন্টে গিয়ে ভিড় করেন, আপনাদের বাংলাদেশে আর কোনো হিসাব থাকবে না। জুলাইয়ে আমার যে সমস্ত ভাইয়েরা, তোমাদের সারা শরীরে এখনো সেই রক্তের দাগ, তোমরা জনতার পক্ষে দাঁড়িয়ে তোমরা আহত হয়েছ। আপনারা দেখেন এখানে যে শহীদ পরিবারগুলো, এদের পোশাকের দিকে তাকান, এরা কেউ আরবান মিডল ক্লাস নয়, কোষ নয়, শহুরে মধ্যবিত্ত নয়। কাপড় চুপড় দেখলে বুঝবেন তাদের বাসায় বাজার বন্ধ হয়ে গেছে। এই সহস্রাধিক শহীদদেরকে একা ছেড়ে অন্ধ বন্ধু ভাইদেরকে জাহান্নামের মধ্যে ফেলে আমরা কোনোদিন বিদেশ পাড়ি দেব না। যারা জুলাই বিক্রি করে দিয়ে, ক্ষমতার ভাগ বটোয়ারা করে দিয়ে নেগোসিয়েশন করতে চাও, বিপদে পড়লে আমেরিকায় যাবা, ইউরোপে যাবা, আইএমএফ বা বিভিন্ন এজেন্সির তোমরা বড় কর্মকর্তা হবা। আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, এই দেশে যদি আবারও জাহান্নাম নেমে আসে, আমার শহীদ মায়েদেরকে রেখে, আমাদের আহত ভাই বোনদেরকে রেখে আমরা কোনোদিন সীমান্ত পাড়ি দেব না। আমরা সেই বেগম খালেদা জিয়ার সন্তান, যিনিও বলেছিলেন বাংলাদেশ ছাড়া আমার আর কোনো দেশ নাই। সেই বিএনপিকে বলি, আপনারা 11 স্মৃতি, দগদগে স্মৃতি আছে, বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন, তাই আমরাও আপনার পক্ষে দাঁড়িয়েছি। আবারও আপনি জনতার পক্ষে দাঁড়ান, আমরা চিরদিন আপনাদের পক্ষে থাকব। চূড়ান্তভাবে বলতে চাই, আর্মির সাথে যারা সংঘাত ঘটাতে চায়, বন্ধুরা তারা বাংলাদেশের বন্ধু নয়। এই আর্মি যেরকম ক্ষতি করেছে, আর্মির বন্ধুরাই কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা বলতে চাই, তওবা কমিশন গঠন করো। যেই সব আর্মি অফিসার গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, হাসিনাকে পালাতে দিয়েছে, 626 জনকে ক্যান্টনমেন্ট থেকে পাড়ি দিয়েছে, তাদেরকে বিচার করো। কিন্তু যে আর্মির সৈনিক, আমাদের অফিসাররা বাংলাদেশের জন্য দাঁড়িয়েছে, তাদেরকে সারা বাংলাদেশ সেলিব্রেট করবে ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন, করিডোর ফরিডোর কিছু না। ইশরাক যেরকম বলেছে মেয়র ফেয়ার কিছু না, আমরাও বলি করিডোর কি আজকে এই সরকার বলছে? বাংলাদেশ সরকার খুনি হাসিনা ভারতকে একের পর এক করিডোর দিয়েছিল, তখন সেনাবাহিনীর এই অবস্থান কোথায় ছিল? সুতরাং জানাতে চাই, এর মানে এই সরকারকে ব্ল্যাঙ্ক চেক দেই নাই। বাংলাদেশে আর কেউ কোনোদিন ব্ল্যাঙ্ক চেক পাবে না। একমাত্র
সততা এবং ইনসাফ, যতক্ষণ না পর্যন্ত জুলাই ঘোষণাপত্র আসবে, যতক্ষণ না পর্যন্ত গণহত্যার বিচার হবে, ততক্ষণ পর্যন্ত জুলাই চলছে, জুলাই চলবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।